আপনি শিব ঠাকুরের মাথায় জল ঢালেন না? না না, মানে আমি বলছি তার নাম নিন, বাম বলে বলুন আর উঠে পড়ুন। আসুন। আজকের পর যদি আমাকে আর এই মুখগুলো দেখতে হয় তাহলে তোদের চাকরি যাবে, কথাটা মাথায় ঢুকিয়ে নিস। এরা তো নিশ্চয়ই সিকিউরিটিদের আগে থেকেই বলে রেখেছে যাতে আমাকে ভেতরে ঢুকতে না দেওয়া হয়। কি করে দেখা করব এবার? কি করে আমি মিটির সঙ্গে দেখা করব? কি অবস্থা মিটি, কি কষ্টে আছে। কিন্তু কিন্তু এই সিকিউরিটিদের এড়িয়ে কি করে পৌঁছবো আমি আমার মেয়েটার কাছে? তুই এখানে দাঁড়িয়ে আছে কেন? হ্যালো ম্যাডাম। করে বাবা, আপনি এরকম দুর্গা ঠাকুরের মতন বড় বড় চোখ করে আমার দিকে কেন তাকিয়েছেন? দেখুন আমার ভয় লাগে। বলছি কোনো হেল্প টেল্প করতে হলে বলুন, আমি আছি তো। দেখুন, আমার নাম পারুল, কুসুম, দিতি কোনোটাই নয়। আমি আপনাকে চিনি না আর চিনতেও চাই না। আগেও একবার বলেছি। বারবার কেন আপনি আমাকে বিরক্ত করতে আসেন বলুন তো? দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ, আপনি আসুন। আমি আপনাকে খুব বিরক্ত করছি না? খুব বিরক্ত, সেই জন্যই তো এখানে এসেছি। দেখুন, এতদিন ধরে আপনাকে যতটা বিরক্ত করেছি, আজকে আপনি আমার উপর তার প্রতিশোধ নিয়ে নিন, বদলা নিয়ে নিন। মানে বলতে চাইছি বিরক্তের দ্বিগুণ সাহায্য করব। আপনি শুধু একবার বলে দেখুন কি সমস্যা, বলুন। আমার আপনার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আপনি আসুন তো প্লিজ, এখান থেকে চলে যান প্লিজ, দয়া করে আমাকে বিরক্ত করবেন না। দেখুন, আমি আপনাকে না অনেকক্ষণ ধরে দেখছিলাম, ঠিক যতক্ষণ ধরে আপনি এই বাড়িটাকে দেখছিলেন। আপনি এই বাড়িতে ঢুকতে চান, তাই তো? আরে আমাকে একবার বলে দেখুন। এক কথা কতবার বলবো আপনাকে? বলছি তো আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, কেন রাগারাগি করছেন বলুন তো? আচ্ছা, রাগারাগি করে আজ পর্যন্ত কোনোদিন কোনো ভালো কাজ হয়েছে? হয়নি তো। তাহলে দেখুন, আমি আপনাকে দেখছি অনেকক্ষণ ধরে, আমি বুঝতে পারছি আপনার মাথায় কিছু না কিছু একটা চলছে। আরে বাবা, আমাকে বলে দেখুন, একবারটি বলে দেখুন ভরসা করে, এক চুটকিতে মুশকিল আসান, বলে তো দেখুন। আচ্ছা বেশ, হ্যাঁ আমি এই বাড়ির ভেতরে ঢুকতে চাই, কিন্তু ওই যে দেখছেন দুজন সিকিউরিটি গার্ড, ওরা আমাকে কিছুতেই ভেতরে ঢুকতে দেবে না। কিন্তু তাও কোনো না কোনো উপায় আমাকে ভেতরে ঢুকতেই হবে। আপনি এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবেন আমাকে? হয়ে গেল? হ্যাঁ, অমনি মুখ শুকিয়ে গেল? জানতাম আমি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলার সময় সবাই বলতে পারে, কিন্তু কাজের বেলায় অমনি আপনার মুখ শুকিয়ে গেল। জানতাম তো, জানতাম। প্রথম দিন দেখে আপনাকে বুঝে গেছিলাম আপনি কোনো কাজের নয়। আপনাকে কোনো সাহায্য করতে হবে না, আমি নিজে কোনো একটা রাস্তা বের করে ঠিক ভেতরে ঢুকে পড়ব। কি হলো, আপনি যান না। থ্যাংক ইউ। আবার আসুন ম্যাডাম, আমার পক্ষীরাজে বসবেন, আসুন আসুন। দেখেছেন তো, সেই মা দুর্গার মতন বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছেন। আরে বাবা, আমাকে বিশ্বাস করতে পারেন, একটা সুন্দর পথ বার করেছি। আসুন আসুন আসুন। ও বুঝেছি, আপনি আমার পক্ষীরাজে বসবেন না, তাই তো? ঠিক আছে, বসতে হবে না, আপনি হেঁটে চলুন, আমিও আপনার সাথে হেঁটে যাচ্ছি, আর আমাদের সাথে আমার পক্ষীরাজও হেঁটে হেঁটে যাবে। আসুন। মানে? ম্যাডাম, আমি খুব একটা বাজে ছেলে নই, আমাকে আপনি ভরসা করতে পারেন। একবারের জন্য ভরসা করে দেখুন প্লিজ। আসুন, চলো।
এই দেখুন ম্যাডাম, আপনার জন্য মইয়ের ব্যবস্থা করেছি। এবার টুকটুক করে উঠে পড়ুন আর ওপারে ঝাঁপ দিন, যান। মই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এভাবে পাঁচিল টপকে কারোর বাড়িতে ঢুকে পড়বো, এটা ঠিক? ম্যাডাম, মেন গেট দিয়ে আপনি ঢুকতে পারবেন না। এই পাঁচিল ডিঙানো ছাড়া আর কোন রাস্তা আছে? হ্যাঁ, আর একটাই রাস্তা আছে আমার কাছে, মাটির তলা দিয়ে শীত কাটা, কিন্তু সেটা তো অনেক সময় লেগে যাবে। তার চেয়ে মইটা ভালো না? দেখুন, আমার চোখ কান কিন্তু খুব খোলা, কাঁচা খিলাড়ি নই আমি, পুরো বাড়িটাকে এই দু চোখে ঠকে নিয়েছি। আপনি আমাকে বিশ্বাস করুন, এখন এই মুহূর্তে এই মই ছাড়া আর কোনো ভালো জোগাড় নেই। যেন উঠে পড়ুন। দাদা বলছি, কিছুক্ষণের জন্য এই মইটা পাওয়া যাবে? বেশিক্ষণ না, কাজ মিটলেই দিয়ে যাবো। দাদা আমরা তো এখানে কাজ করছি নাকি? তাছাড়া মইটা দিয়ে দিলে আমাদেরকে এখানে বসে যেতে হবে। না না, হবে না, হবে না। দাদা 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 5-10 মিনিটের ব্যাপার, প্লিজ দাদা, এই যাবো আর এই আসবো, প্লিজ। ম্যাডাম, কি ভাবছেন বলুন তো? আর যত ভাববেন তত ঘেটে যাবেন। আপনি শিব ঠাকুরের মাথায় জল ঢালেন না? না না, মানে আমি বলছি তার নাম নিন, বাম বলে বলুন আর উঠে পড়ুন। আসুন, উঠুন উঠুন উঠুন। আরে বাবা, কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কিছু নেই, আমি ধরছি তো, উঠুন, কিচ্ছু হবে না, উঠুন। ঠিক আছে। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। ধরে আছেন তো ভালো করে? সরি, এক্সট্রিমলি সরি, বুঝতে পারিনি। সরি বলার কি আছে, আমি তো আপনার জন্যই দাঁড়িয়ে আছি। আপনি উঠুন, আমি আছি তো। হ্যাঁ, ভালো করে ধরবেন। হ্যাঁ, সাবধানে, এবার হালকা করে ঝাঁপ মারুন।